প্লিজ তুমি এখান থেকে যাও, যাও প্লিজ, তোমরা যাও। যাব না, কিছুতেই যাব না আমি এখান থেকে। আমার লাশ পড়ে থাকবে তবু আমি এখান থেকে যাব না। আমি যশকে না দেখে এখান থেকে এক পাও কোথাও যাব না। আপনি কি এখানে দাঁড়িয়ে সার্কাস দেখছেন? আপনাকে বললাম যে থানায় ফোন করতে। ফোন করে বলুন যে কোনো রোগীর আত্মীয় যদি হসপিটাল প্রিমাইসেসে এসে ঝামেলা করেন তাকে আমরা পার করে দিতে পারি, এটাই নিয়ম, এটাই রুল। তাই তো? এটা আপনারা জানেন না? ফোন করুন তাড়াতাড়ি। এতে যদি পেশেন্টের অবস্থার অবনতি হয় তাহলে দায়িত্বটা কে নেবে? আমি কিন্তু কাউকে স্পেয়ার করবো না বলে দিলাম। কি হলো? আপনাকে বললাম আপনি যান প্লিজ। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আরে থামুন আপনি। আপনি এভাবে কার সঙ্গে কথা বলছেন? নিজেকে কি ভাবেন আপনি? একজন ভদ্রলোক, একজন সুস্থ প্রকৃতির মানুষ, একজন চিকিৎসক যার একটু এথিক্স আছে। পরাগ, পরাগ দেখ, যশের জন্য আমি যথেষ্ট এখানে। আর তাছাড়া দেখ, আমি তো এখানে আছি, তোদের থাকার কোনো প্রয়োজন নেই। যা তোমরা, তোমরা প্লিজ এগো, এগো তোমরা যাও। দেখো ফুল কাকা, তুমি আমাকে চলে যেতে বললেই যে আমি এখান থেকে চলে যাব তেমন কিন্তু নয়। যশ আমার ভাই, আমি ওকে দেখে যাব। ও কেমন আছে সেটা আমরা দেখে তারপর এখান থেকে নড়ব। যাব না, যাব না, আমি কিছুতেই যাব না। আমি যশকে দেখবো, আমি দেখবো যশ সত্যি সত্যি বেঁচে আছে কিনা। আমার সন্দেহ হচ্ছে দাদা ভাই, আমার সন্দেহ হচ্ছে যে এরা দুজনে মিলে যশকে ফিরেই ফেলেছে কিনা। পরে হয়তো বলবে হার্ট ফেল করেছে, গল্প বানাবে। তাই যশকে না দেখে আমি এখান থেকে কোথাও যাব না, আমি যাব না। এক্স্যাক্টলি। আপনার কল্পনা শক্তিটা না অসাধারণ ম্যাডাম। তা না হলে কি এত বড় অপরাধটা করতে পারতেন আপনি? শোনো, পুলিশ যদি এখানে আসে না, তুমি কিন্তু বিপদে পড়বে। তাই আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, ভালোই ভালোই চলে যাও। কারণ আমি তোমার সাথে কোনোভাবেই যশের দেখা হতে দেব না। আমি দেখবই, আমি দেখবই, আমি আমার স্বামীকে দেখবই। তুমি কি আমাকে আটকানোর? আমি একজন ডাক্তার, আর যশ যার আন্ডারে আছে উনিও বলেছেন যে তুমি যদি এখন যশের সাথে দেখা করো তাহলে যশের ক্ষতি হবে। তারপরেও যদি তুমি জোর করো না, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, দরকার হলে আমি থানা পুলিশ করব, কিন্তু আমি কোনোভাবেই যশের কোনো ক্ষতি হতে দেব না। সো গেট লস্ট, আউট। এসো। Yeah, thank you. অপরাজিতা, যশকে একবার ভেতরে গিয়ে দেখতে পারি? হ্যাঁ দেখতে পারো, কিন্তু হেভি সেডেটিভ দেওয়া হয়েছে তো, মানে ওর জ্ঞান ফিরেছে ঠিকই, কতটা কথা বলতে পারবে সেটা আই ডাউট। ভুলে যেও না আমি একজন ডাক্তার, আমি জানি। ও সরি ম্যাডাম, অভ্যাসবশত বলে ফেলি। আচ্ছা, কি বুঝছো তুমি? সুস্থ হয়ে উঠবে তো যশ? দেখো অপরাজিতা, অপারেশন তো সাকসেসফুল হয়েছে, যশের সেন্সও ফিরে এসেছে, কিন্তু তুমি তো জানো যে পোস্ট সার্জারি কিছু কমপ্লিকেশনস থাকে, হুইচ ইজ নর্মাল। তাই ওকে আমরা আইসিইউতে শিফট করেছি। 72 আওয়ার্স অব্দি অবজারভেশনে রাখবো। আই এম শিওর হি উইল ডু ওয়েল। আর এই 72 ঘন্টার মধ্যে যদি ও রিকভার করে তাহলেই বোঝা যাবে যে আমি কতটা সাকসেসফুল হয়েছি আমার কাজে।
আই হোপ হি উইল ডু ডেফিনেটলি। ও এর মধ্যে রিকভার করবে, তারপরে সব ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যে ওকে ছেড়ে দেবো, বাড়ি চলে যেতে পারবে, হিল গেট ডিসচার্জড। তবে একটা কথা অপরাজিতা, মানে তুমি জানো, তবুও অভ্যাসের খাতিরে বলছি আর কি, যশ ডিসচার্জ হওয়ার পর ওর প্রথম কিছুদিন এই খাওয়া দাওয়াটা একটু কমে যাবে, উইচ ইজ নর্মাল। এতে বাড়ির লোকের চিন্তা করার কোনো কিছু নেই। আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে যাবে, ইট উইল টেক লিটল টাইম, বাট হয়ে যাবে। যশ যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বা রিকভার করবে এই এই ওর কন্ডিশন থেকে, তত তাড়াতাড়ি আমরা মানে আমাদের ট্রিটমেন্টের সেকেন্ড ধাপে এগোতে পারবো। আমি শুধু একটি ভয় পাচ্ছি দেবদীপ। ও বাড়িতে রোহিণী চৌধুরী আছে, ও বাড়িতে পরাগদা আছে, ওরা না যশের জীবনটাকে দুর্বিষহ করে তোলে। আমি শুধু এই প্রার্থনাই করি, যশ একজন ক্যান্সার পেশেন্ট, ও তো একটা ডিপ্রেশনের মধ্যে দিয়েও যাচ্ছে। ওকে তো একটা ভালো পরিবেশ দিতে হবে, আর ও বাড়িতে গিয়ে যদি ও সেটা না পায়, তখন তো তোমার এত চেষ্টা সব বৃথা হয়ে যাবে দেবদীপ। ঠিক আছে, তুমি ওটা নিয়ে একদম ভেবো না, দরকার হলে ওকে আমাদের বাড়িতে এনে রাখবো, প্রবলেম তো কিছু নেই। তোমার মতো এত বড় মনের মানুষ আমি কখনো দেখিনি দেবদীপ। তোমাকে আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। মানুষ তো এরকমই হয়, মানুষের তো এরকমই হওয়া উচিত, তাই নয় কি? বলছি আমি একবার যশকে দেখতে যাব। নার্স ইমিডিয়েটলি যান, ডক্টর দেবদীপকে খবর দিন। ওকে স্যার। স্যার, যশোদীপ ঘোষের কন্ডিশন হঠাৎ ডিটোরিয়েট করেছে। কি হয়েছে যশের? উনি আবার সেন্সলেস হয়ে গেছেন, পালস রেট, প্রেশার সমস্ত কিছুই ফল করেছে। আপনি শিগগিরই আসুন। চলুন। দেখি ডক্টর, ওই প্যান্টটা দিন দাও তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি নিয়ে আসবে। আমি যাচ্ছি। বলছি এখানে হসপিটাল ফার্মেসিটা কোন দিকে? সোজা গিয়ে বাঁদিকে। থ্যাংক ইউ। শাবনাম, শাবনাম কোথায় যাচ্ছ তুমি? যশের কন্ডিশন খুব ডিটোরিয়েট করেছে, এক্ষুনি ইনজেকশনগুলো আনতে হবে। আমি যশের এক সেকেন্ড কি হয়েছে? যশের কি হয়েছে? মেরে ফেলেছো, চরম একটা ক্ষতি করে দিয়েছো তো। এখন ড্রামা করছো যাতে নিজেদের ঘরে দোষ না পড়ে। একদম আলতু ফালতু সিক্রেট করবে না বলে দিচ্ছি। একদম আজে বাজে কথা বলবে না। সবাইকে তুমি তোমার মতো মনে করো নাকি? যদি বা তোমার মতো খুনির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। শবনম, চোখ রাঙাবে না, আমার হাতে বেশি সময় নেই। সরো। তুমি কোথাও যাবে না, তোমাকে কোথাও যেতে দেবো না। তোমাকে আর দেবদীপকে না, আমার যশের কোনো ক্ষতি আর করতে দেবো না আমি। আমি একটা জিনিস বলতে চাইছি, দেখো যদি ইনজেকশন কিংবা মেডিসিন কিছু দরকার হয় হসপিটাল কর্তৃপক্ষের, তাহলে তো আমাদেরকে বলবে, আমরা তো বাড়ির লোক, ওকে কেন বলবে? তুমি কেন বুঝতে পারছো না দাদা ভাই? এটা তো এদের হাজবেন্ড ওয়াইফের প্ল্যান করে যশকে মেরে ফেলতে চাইছে, এরপর বলবে হার্ট ফেল করে গেল, ওদের ঘরে কোনো দোষও পড়লো না। দয়া করে চুপ করো, দয়া করে চুপ করো, আর নাহলে এখান থেকে প্লিজ তুমি চলে যাও, নাহলে আমি পুলিশ ডাকতে কিন্তু বাধ্য হব। আর দয়া করে ভালোবাসার নাটক করো না। তুমি যদি যশকে ভালোবাসো তাহলে এখন ওকে আটকিও না প্লিজ। কেন আটকাবো না? আটকাচ্ছি কেন তুমি জানো আঙ্কেল? কারণ তোমার মতো করে আমার চোখে শাবনাম বা দেবদীপ ঠুলি পড়াতে পারেনি, তাই। যে চোখ থাকতেই অন্ধ তাকে আলাদা করে না ঠুলি পড়ানোর প্রয়োজন হয় না রোহিণী চৌধুরী। তুমি সরো। হবে না।
দেবদীপ, যশের এরকম অবস্থা হলো কি করে? কি করে ও এত ডিটোনেট করলো? তাই তো দেখছি, মানে ও একটা সিভিয়ার ডিপ্রেশন আর অ্যাংজাইটির মধ্যে দিয়ে গেছে, তো তাই বোধহয় আবার একটা ধাক্কা দিয়েছে। কেমন বুঝছো এখন? দেখো, রিস্ক তো একটা আছেই। সদ্য তো লাঙ্গের অপারেশনটা হয়েছে, একটু হেভি ব্রিদিং হচ্ছে। এই হেভি ব্রিদিংটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় তাহলে হয়তোবা সেটা হার্টের উপর প্রেশার ক্রিয়েট করবে, আর তাতে হার্ট ফেলও করতে পারে। হতে পারে না, হতে পারে না। আমার যশের কিছু হবে না। তুমি তুমি যশকে বাঁচাও দেবদীপ, তোমাকে না যশকে বাঁচাতেই হবে। দেখো, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, আমি কোনোদিনও তোমার কাছে কিছু চাইবো না। তুমি শুধু আমার যশকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও না দেবদীপ। যতই ওর থেকে আমি দূরে সরে থাকি, তবুও তো জানি এক আকাশের নিচেই আমরা বাস করি। আমি যে নিঃশ্বাস নিই, আমি যে বাতাসের নিঃশ্বাস নিই, সেই বাতাস আমার যশকে ছুঁয়ে যায়। সে বাতাস আমার যশকে স্পর্শ করে। যে আলো আমার চোখে এসে পড়ে, সে আলো আমার যশের চোখের পাতা ছুঁয়ে যায়। যশ যদি পৃথিবীতে না থাকে, আমি এই পৃথিবীতে বেঁচে থেকেও মরে যাব। আমি যশকে ছাড়া ভাবতে পারি না। যশ আমাকে শবনম বলে ডাকবে না, সেটা আমি মেনে নিতে পারবো না দেবদীপ। তুমি বাঁচাও, তুমি যে করে হোক আমার যশকে বাঁচাও। আমি যশকে ছাড়া ভাবতে পারি না দেবদীপ। আমি আমার উপর একটু ভরসা রাখো, আমার উপর একটু ভরসা রাখো। তুমি তুমি তোমার ভালোবাসার উপর ভরসা রাখো, তাই না? তুমি এরকম ভেঙে পড়লে কি করে চলবে? হ্যাঁ, তুমি তো ওর জোর, ওর শক্তি তুমি, তাই না? ইঞ্জেকশন দিয়েছি, ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে, একটু ওয়েট করো 15-20 মিনিটস, দেখো না কি হয়। ভালো হবে, হিল রিভাইভ, আই এম টেলিং ইউ। ডোন্ট ওয়ারি। তুমি কেন এরকম ভেঙে পড়ছো? প্লিজ হোল্ড ইয়োরসেলফ, শক্ত রাখো নিজেকে। ওকে, আই এম দেয়ার, প্লিজ। নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ও দাদা ভাই, একবার যশকে দেখতে যাব প্লিজ। তুমি একটু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলো না দাদা ভাই। আমি তো ওর ওয়াইফ, আমি তোর লিগ্যাল ওয়াইফ। ওর এই কন্ডিশনে ওকে একবার দেখার অধিকার আমার নেই? আছে তো রোহিণী, আমি জানি আছে, কিন্তু আমি কি, যশের যদি কিছু হয়ে যায় না, ওই দুটোকে কিন্তু আমি জেলের ঘানি টানাবো, আমি তোমাকে বলে দিলাম। তারপর তো আমি রিসেপশনে যাচ্ছি কথা বলতে। আমি দেখি কি করে তুমি যে যশের সঙ্গে দেখা করবো, ওরা কি করে আটকে, আমি সেটা দেখবো। আমি আটকাবো। আমি যশের উপর রোহিণীর ছায়া পড়তে দেব না। কাকা, তুমি এটা কি করছো? ঘরের বউকে তুমি এভাবে অপমান করছো। ওর কোনো মান আছে যে ওকে অপমান করব? আমি না এই কথাগুলো আর স্পেয়ার করবো না আঙ্কেল। দেখুন, আপনাকে কিন্তু অনেকবার বারণ করা হচ্ছে হাসপাতাল চত্বরে এ ধরনের আচরণ করবেন না, কিন্তু আপনি শুনছেন না। এরপর কিন্তু আমরা স্যারের নির্দেশ মানতে বাধ্য হব। ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? ভয় দেখাচ্ছেন? অত সহজে ভয় পাওয়ার মেয়ে না রোহিণী চৌধুরী না। আর যদি আমার যশের কিছু হয়ে যায় ম্যাডাম, আপনার এই গোটা নার্সিংহোমের সবকটা স্টাফকে জেলে পোড়ার ক্ষমতা আমি রাখি, মাথায় রাখবেন।
স্যার আপনি একটু বাইরে আসবেন, ওনার বাড়ির লোকেরা খুব অশান্তি করছেন। আমি যাব? না না থাক, তুমি বসে ওর কাছে বসে, আমি দেখছি ওদেরকে থামিয়ে আসছি। ওকে বসে থাক। এই তাবিজটা তুই রাখ, যে অসুস্থ তার কপালে ছুঁয়ে দিস। এই তাবিজের মধ্যে মানুষের প্রতি আমার কল্যাণের আকাঙ্ক্ষা আছে। দেবদীপ, যশ কেমন আছে? আমি শুনলাম যে ও একটু নাকি অজ্ঞান হয়ে গেছিল। না দেখো, আমি বলছি যে ও ও বাঁচবে তো। দেখো স্বপ্না, আমার তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি জানি তোমরা থাকতে আমার যশের কিচ্ছু হতে পারে না। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল। দেখুন, পোস্ট সার্জারি কিছু কমপ্লিকেশনস থাকে, উইচ ইজ নর্মাল। নেক্সট 72 আওয়ার্স, 72 ঘন্টা অবধি একটা অবজারভেশনে রাখবো, চিন্তার কোনো কারণ নেই। কিছু ইঞ্জেকশনস দিয়েছি, হয়তোবা খুব শিগগিরই ও স্টেবল হয়ে যাবে, রিকভার করবে। আর অপরাজিতা তো আছে ওখানে। কেন আছে? কোন অধিকারে আছে বলতে পারেন? আপনার লজ্জা করে না? আপনি নিজের স্ত্রীকে একজন পরপুরুষের কাছে লেলিয়ে দিচ্ছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি যাতা কথা বলছেন আপনি? আজকে যশের এই অবস্থা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য, সেটা জানেন কি? আপনাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে। হ্যাঁ, কেন দাঁড়িয়ে আছেন? অশিক্ষিতের মতো ব্যবহার করছেন এখানে হসপিটাল চত্বরে। দেখুন, পুলিশকে ডাকা, পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করবো না, কিন্তু সিকিউরিটিকে ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি না একজন ডক্টর? হ্যাঁ, আপনার এই আচরণের জন্য হসপিটালের পরিবেশ নষ্ট হচ্ছে, সেটা কি জানেন? পেশেন্টদের ক্ষতি হচ্ছে। ক্ষতি তো আপনারা করেছেন আমার। আঙ্কেল সাধারণ মানুষ, তো বুঝতে পারছেন না আপনাদের চালটা। কিন্তু বিং আ ডক্টর আমি তো বুঝতে পারছি। এই যে যশের ব্রিদিং ট্রাবলটা হচ্ছে, তার ফলে ওর হার্টে প্রেশার হচ্ছে, এ থেকে হার্ট ফেল হয়ে যেতে পারে। এটাই তো আপনাদের প্ল্যান। আপনাদের তখন কেউ সন্দেহ করতে পারবে না, কেউ আপনাদের দিকে আঙুল তুলতে পারবে না। রোহিণী, তুমি দয়া করে চুপ করো, তুমি। দেবদীপ, একটা কথা বলো তো, যশ ভালো হয়ে যাবে তো? দেবদীপ, একটা কথা বলো তো, যশ ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যেত ফুল কাকা, যদি তুমি না একটু বাড়ির লোকেদের উপর একটু আস্থা রাখতে। তা না করে তুমি শোনো ফুল কাকা, যশের যদি কিছু হয়ে যায়, ফুল কাকি বা আমরা কেউ কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। যশ, যশ, চোখ খোলো, তোমার শবনম এসেছে। যশ, শুনতে পাচ্ছ? এত অভিমান তোমার আমার উপর, এত অভিমান। আমি তো গিয়েছিলাম তোমার কাছে, তুমি তো আমাকে ফিরিয়ে দিয়েছিলে। কেন ফিরিয়ে দিয়েছিলে? আমাকে সুখী করার জন্য। তুমি যদি ভালো না থাকো, তুমি যদি কষ্টে থাকো, তাহলে তুমি ভাবলে কি করে যে তোমার শবনম ভালো থাকবে? তোমার ভালো থাকার জন্য না, তোমার শবনম আজও সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে।
আমি তো কখনো আমার থেকে তোমাকে আলাদা করিনি যশ। হ্যাঁ, আমার জীবনে আরেকজন এসেছে, কিন্তু তোমার জায়গা যে সে নিতে পারেনি। যশকে ছাড়া শবনম যে অসম্পূর্ণ। যশ, তুমি শুনতে পাচ্ছ? তুমি যদি এই পৃথিবীতে না থাকো না, আমি শেষ করে ফেলবো। আমি নিজেকে শেষ করে ফেলবো। মৌলভী সাহেবের দেওয়া তাবিজ আমি যশের মাথায় ছুঁয়ে দিয়েছি। আমি কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাস করি না, কিন্তু জানি মানুষের প্রার্থনার একটা শক্তি থাকে। আমাদের সবার প্রার্থনার শক্তিতে যশ ফিরে আসুক। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না।